নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, একটা বিশাল বড় ব্রেকিং, পিএসসি কিন্তু নতুন নিয়োগের যে বিজ্ঞপ্তি ঝড় উঠতে চলেছে, নতুন নিয়োগের বিজ্ঞপ্তির একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। তো কোন কোন পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, নতুন আপডেট একটা পাওয়া যাচ্ছে। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, এখানে পিএসসি স্কুল আসায় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নাকি আদার্স আলাদা পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এই যে পিএসসি 11+ ইন্ডিয়ান নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন, তো ফুল নোটিফিকেশন কী কী প্রকাশিত হবে আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করা হবে। সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনেক সঙ্গে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। এই যে বন্ধুরা, আপনারা অনেক দেখতে পাচ্ছেন, এই যে ইন্ডিয়ান নোটিফিকেশন প্রকাশিত করেছিল কমিশন, আপনারা অনেক শিখতে পাচ্ছেন ইন্ডিয়ান নোটিফিকেশনের ঝড় উঠেছিল যখন প্রকাশিত করেছিল কমিশন, ঠিক আছে। তো একের পর এক কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করেছিল কমিশন। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, নতুন নিয়োগের বিজ্ঞপ্তির অ্যাকচুয়ালি ফুল নোটিফিকেশন রিলিজ করবে কমিশন এবং ফুল নোটিফিকেশনে কিন্তু ঝড় উঠবে, ঠিক আছে। তো এই যে পিআরবি কথা বলছি, পিআরবি কিন্তু প্রচুর ফাস্ট, প্রসেস একবার শুরু হলে শেষ হওয়ার নামগন্ধই থাকবে না, ঠিক আছে। তো পিএসসিও কিন্তু খুব ফাস্ট ইন্ডিয়ান নোটিফিকেশন প্রকাশিত করেছিল কিছুদিন আগে, তো ঝড়ের গতিতে প্রকাশিত করেছিল কমিশন। তো ঝড়ের গতিতেও কিন্তু এবারও ফুল নোটিফিকেশন প্রকাশিত করবে, এমনটা কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। তো প্রকাশিত করবে নেক্সট মান্থ থেকে নভেম্বর, ঠিক আছে। নভেম্বর মাসটা অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ এবং পিআরবির ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ অনেকটাই। পিআরবি স্টেটমেন্ট বোর্ডের তরফ থেকে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এবং পিএসসি তো প্রচুর, পিএসসি কিন্তু ধামাকা, ঠিক আছে, নভেম্বর ধামাকা। তো ইন্ডিয়ান নোটিফিকেশনের মধ্যে আপনারা শিখতে পাচ্ছেন এখানে লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন, এখানে আইডিও ভ্যাকেন্সি রয়েছে। তারপর এখানে আপনাদের মিউনিসিপ্যাল আপনারা দেখতে পাচ্ছেন ড্রাফটসম্যান রয়েছে। তো তারপর রয়েছে এখানে আপনাদের ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার রয়েছে। তারপর এখানে এমভিআই পোস্ট রয়েছে, এমভিআই টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্ট। দেন আপনাদের এখানে সার্ভেয়ার ইন মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং। তারপর এখানে রয়েছে আইডিও ভ্যাকেন্সি রয়েছে। তারপর এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। তারপর এখানে রয়েছে মিসেলাস 24। দেন চলে আসছে নেক্সটে ক্লার্কশিপ 24, 12/24। দেন ইন্ডিয়ান অ্যানাউন্সমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন টেক্সটাইল হ্যান্ডলুম। তো রিকোয়ারমেন্ট রয়েছে। তারপর অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস, হয়তো প্রথমে এটা প্রকাশিত হতে পারে যত আপডেট পাওয়া যাচ্ছে। তো যাই হোক, তো শীঘ্রই প্রকাশিত করা হবে, নভেম্বর মাস থেকে শুরু করা হবে। এখানে ডব্লিউসিএস 24 এটাও কিন্তু প্রকাশিত হবে, ঠিক আছে। হয়তো এই দুটো প্রকাশিত হতে পারে আগে। তো যাই হোক, প্রকাশিত হবে শীঘ্রই, একটা ভালো খবর হচ্ছে সকল চাকরি প্রার্থীদের জন্য। তো বর্তমান যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতি যদি থাকে, ঠিক আছে, তো শীঘ্রই নভেম্বর মাস থেকে কিন্তু ঝড়ের গতিতে বিজ্ঞপ্তি প্রকাশিত করবে কমিশন, ফুল নোটিফিকেশন অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো দেন চলে আসছে নেক্সট পিএসসি স্কুল এসআই। তো এসএসসির অবস্থা আশা করি আপনারা জানেন, এসএসসির যা পরিস্থিতি, ঠিক আছে, মামলার উপর মামলা, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, এই চলছে বর্তমানে এখন এসএসসি, ঠিক আছে। তো প্রচুর ভ্যাকান্সি খালি রয়েছে বর্তমানে, প্রচুর শূন্যপদ খালি রয়েছে, কিন্তু নিয়োগ করাচ্ছে না রাজ্য সরকার। তো নিয়োগ কবে নাগাদ হবে এই বিষয়ে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছিল, আশা করি আপনারা জানেন, একটা দৈনিক পত্রিকায় নিউজ প্রকাশিত হয়েছিল। প্রচুর শূন্যপদ খালি, কী হবে ভবিষ্যতে সেটাই হচ্ছে ব্যাপার। ভ্যাকান্সিও কিন্তু ডিটেলস বলা হয়েছিল। তো এই বিষয়ে কিন্তু কমিশনের তরফ থেকে হয়তো রিপোর্ট গেছে, শিগগিরই এই বিষয়ে কিন্তু একটা আলোচনা হতে পারে আশা করা যায়। তবে এই যে ইন্ডিয়ান নোটিফিকেশন প্রকাশিত করেছে 11+ কমিশন, তো কয়েকটা ইন্ডিয়ান নোটিফিকেশন হয়তো ফুল নোটিফিকেশন প্রকাশিত করবে, তারপরেই হয়তো কমিশন আশা করা যায় স্কুল এসআই নিয়ে একটা শর্ট নোটিশ প্রকাশিত করবে, ঠিক আছে। আপাতত এই যে 11+ ইন্ডিয়ান নোটিফিকেশন আগে ফুল নোটিফিকেশন প্রকাশিত করুক কমিশন, তারপরে হয়তো স্কুল এসআই বিজ্ঞপ্তি, অ্যাকচুয়ালি প্রথমত শর্ট নোটিশ প্রকাশিত হবে, তারপরে কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত করা হবে। হয়তো এই বছরই আশা করা যায় স্কুল এসআই শর্ট নোটিশ প্রকাশিত হতে পারে। তো আরও যদি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো আশা করি বন্ধুরা ক্লিয়ার। তো পরিস্থিতি যদি এরকমই থাকে, আশা করা যায় নভেম্বর মাস থেকে কিন্তু ঝড়ের গতিতে কমিশন, আবারও বলছি ঝড়ের গতিতে কিন্তু কমিশন নোটিফিকেশন, ফুল নোটিফিকেশন প্রকাশিত করবে। এটা কিন্তু অনেকটাই ভালো খবর হচ্ছে সকল চাকরি প্রার্থীদের জন্য, যদি পরিস্থিতি একই রকম থাকলো। তো যেমন পিএসসি স্কুল এসআই, তেমনই কিন্তু পিএসসি ফায়ার অপারেটর। তো আশা করি আপনারা জানেন পিএসসি ফায়ার অপারেটর এর আগে নোটিফিকেশন প্রচুর ঘাপলা ছিল, ঠিক আছে, প্রচুর সমস্যা ছিল। তো অনেক সমস্যা ফেস করেছিল কমিশন, তার জন্যই এবার সমস্যার সমাধান করবে নাকি, তারপরে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করবে, এটাই কিন্তু বলা হয়েছিল কমিশনের তরফ থেকে। তো আশা করা যায় স্কুল এসআইয়ের পাশাপাশি ফায়ার অপারেটর নিয়েও একটা শর্ট নোটিশ প্রকাশিত হতে পারে। হয়তো এবছর না হলেও পরের বছর ফায়ার অপারেটর একটা শর্ট নোটিশ প্রকাশিত হতে পারে, ঠিক আছে। কিন্তু স্কুল এসআই ফায়ার অপারেটর অবশ্যই কিন্তু নোটিফিকেশন আসবে শিগগিরই, বেশি দিন তার সময় নেই। তো ওবিসি ম্যাটারের জন্যই কিন্তু আজকে এরকম পরিস্থিতি, ওবিসি ম্যাটার অনেকটাই সলভের পথে, ঠিক আছে। খুব শীঘ্রই ওবিসি মামলাও মিটবে। এসএসসির প্রাক্তন স্যার জানিয়েছিলেন
যে ওবিসি ম্যাটার যতদিন পর্যন্ত সলভ হচ্ছে না ততদিন পর্যন্ত কোনো রকম কিন্তু কমিশন ফুল নোটিফিকেশন প্রকাশিত করবে না, এবং নোটিফিকেশন অ্যাকচুয়ালি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করবে না। তারপরেই কিন্তু আবারও পিএসসি প্রাক্তন স্যার আপডেট দেন যে খুব শীঘ্রই হয়তো নভেম্বর মাস থেকেই কমিশন ফুল নোটিফিকেশন এবং আদার্স রিকোয়ার্ড নোটিফিকেশন প্রকাশিত করতে পারে। ঠিক আছে।